আশায় ছিলাম আজকেও বউয়ের বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসবো আর একটু ঘুরে আসবো। সকালে ঘুম থেকে উঠেও শুনেছি যে আজকেও আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার সেই কপাল আর রইলো না গো। যাই হোক, মজা করলাম। এই তো সকালে ঘুম থেকে উঠে একটু মার্কেটে চলে যাচ্ছি, কারণ মার্কেটে প্রতিদিনই কিছু না কিছু টুকটাক কাজ থাকেই। একটা কিনলে আরেকটার কথা ভুলে যাই। আর যেভাবে সকাল বললাম ততটা সকালও যায়নি, গিয়েছিলাম প্রায় 11টার দিকে। আকাশটা একটু মেঘলা মেঘলা থাকে, তারপর বৃষ্টিও আসে, কিন্তু সেটা বাসায় আসার পর। এই তো আমি আর আমার শাশুড়ি মা হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শুরু করলাম। তখন আমার একটা গানের কথা মনে পড়লো, সেটা এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। হোক, আমি গানটাকে সুর ছাড়া একদম কবিতা বানিয়ে দিলাম। কবিতাও হয় নাই আমি জানি। যাই হোক, এটা আমার মনে পড়ে গেছিল, এর জন্য বললাম। আর এই তো এখন আমরা রাস্তায় বের হলেই রিক্সা পেয়ে যাই। আমার কাছে এই জিনিসটা খুব ভালোই লাগে। আর এই তো আমি সবসময় জ্যামের মুখে পড়বই, কারণ এটা আমার কপালে লেখা আছে। মানে আমার কাছে যা মনে হয় আর কি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন অথবা দেখবেন যে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার জ্যামের মুখে পড়তে হবে। আর প্রথম প্রথম বিরক্ত লাগতো, এখন আমার কাছে খুব ভালো লাগে। কালকে এই দোকান থেকে আমার জন্য এক জোড়া জুতা এনেছিলাম, তো আজকে ভাবলাম যে ননদের জন্য কেন আমি এক জোড়া নিয়ে আসি নাই। আপনারা বললে বিশ্বাস করবেন না, কিন্তু কালকে রাত্রে সারা রাত আমার এই কথাটাই মনে হয়েছে যে কেন আমি আমার ননদের জন্য জুতা আনলাম না। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠেই নাস্তাটা খেয়ে মার্কেটে চলে যাই আমার ননদের জন্য সেম আমি যে জুতাটা নিয়েছি সেটাই আনার জন্য। আর আমি পায়ের মাপ দিতেছিলাম, কারণ আমার পায়ের মাপ আর ওর পায়ের মাপটা সেম একই। আমাদের দুইজনের এক মাপই লাগে। যাই হোক, তারপরে মার্কেটে একটু ঘুরতেছিলাম, আর এই জামাটা আমার চোখে পড়ে। আর লাইটের কারণে জামাটা দেখা যাচ্ছিল না, এটা কি কালার বলে। যাই হোক, এই কালারটা বাদ দিয়ে আমরা নিয়েছিলাম হালকা গোলাপি কালার। আর জামাটা দেখেই আমার জুইমনির কথা মনে পড়ে যায়, কারণ জুইমনি এইসব জামা অনেক পছন্দ করে। আর এই কালারটা সাইজে হচ্ছিল না, এর জন্য গোলাপি কালারটা নিয়ে নিলাম। আর গোলাপি কালারটা অনেক সুন্দর ছিল, মানে গোলাপি কালার না, একটু হালকা কালার। আর আব্দুল্লাহপুরের এই সামিয়া ফ্যাশনটা ভাইরাল। আর এই যে এটা আপনারা যারা যারা টিকটকে সবসময় অ্যাক্টিভ থাকেন তারা হয়তো চিনতে পারবেন। তারপরে যেহেতু বিয়ে বাড়িতে খাওয়াবে না, এর জন্য আমরা দুপুরে রান্না বাড়াটা বসাই দিলাম। আর রান্নার মাঝখানে আমি একটু জাম্বুরা খাইতেছিলাম, কারণ জাম্বুরাটা আমার কাছে অনেক মজা লাগে। জাম্বুরার ভর্তাটা শুকনো মরিচ দিয়ে মাখাইলে কি যে মজা লাগে, যা এখনই আমার আবার খাইতে মন চাইতেছে, জিভে জল চলে এসেছে, যেটা সত্যি কথা। আর এই তো জাম্বুরা মাখা রেডি। ইস, কি ভর্তার কালারটা রে, তো মজা হয়েছিল ভর্তাটা, যা বলার বাহিরে। আপনারা যারা যারা পেয়ারা, তারপরে পেঁপে, জাম্বুরা, তারপরে বড়ুই, তেঁতুল, তারপরে আমরা যারা এইসব ধরনের ভর্তা পছন্দ করেন তারা হয়তো বা বুঝবেন যে ভর্তা খাওয়ার মজা কিরকম। আর এই তো ভর্তা খাওয়া শেষ, আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না করবে মুরগির মাংস। আর মুরগির মাংস আমার কাছে মনে হইতেছিল যে আমি 1000 কোটি বছর ধরে মুরগির মাংস খাই না, অনেক মিস করতেছিলাম মুরগির মাংস তোমারে। আর এখানে আমার ননাসের ছেলে আর আমার ছেলে আমাদের সাথে বসেছিল। আর আমার ননাসের ছেলেটা আমার ছেলেকে অনেক আদর করে, ইব্রাহিমের সাথেই সারাক্ষণ থাকে। ইব্রাহিম আমার ননাসের ছেলেকে অনেক বিরক্ত করে, তারপরে ওর কাছে বিরক্ত মনে হয় না। ওকে যদি আমি একটু ঘরে আনি, তারপরে ওর সাথে সাথে নিয়ে যায়। প্রেমকে সবাই অনেক আদর করে, আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। আর বাচ্চারা হয়তো বাচ্চাদেরকে একটু বেশি আদর করে। আজকে আমার ননাস চলে যেত, তাদের বাড়ির বিয়ে টিয়ে শেষ, তাদের বাসাটাও অনেক দূরে, কিন্তু আমার ননাসের ছেলে আজকে যেতে চায় নাই ইব্রাহিমের জন্য। তাদের বাসায় গেলে নাকি আমার ছেলেকে অনেক মিস করে, আমাকে আজকে বলতেছিল, কিন্তু চাইলেও আসতে পারে না, কারণ তাদের বাসাটা অনেক দূরে, আসতে একদিনের মতো লেগে যায়। আর আজকে এই বৃষ্টির মধ্যে আমার 5 মিশালি শাক খাইতে মন চাইতেছিল, তাও আবার ভর্তা তেলে, তাও আবার বেশি করে কাঁচা মরিচ দিয়ে ভর্তা তেল। আর এই বৃষ্টির মধ্যেই আমি আমার শাশুড়ি মাকে বললাম আমার আজকে ভর্তা তেলে খাইতে মন চাইতেছে। আর আমার শাশুড়ি মা আমার ফুপু শাশুড়িকে বললো, আর আমার ফুপু শাশুড়ি সাথে সাথে এই শাকগুলো এনে দেয়। আর আমার ফুপু শাশুড়িরা অনেক ধরনের গাছ টাছ লাগায়, তাদের খেতেই এই 5 মিশালি শাকগুলো হয়েছিল, ওই ক্ষেত থেকেই এই শাকগুলো আনছে। এই তো শাকগুলো এখন আমার শাশুড়ি মা কেটে নিতেছিল, শাকগুলো দেখতেও কত ভালো লাগতেছে।
তাই না? আজকেও কোনো রান্না বান্নার ব্লগ শেয়ার করব না, কারণ হচ্ছে বৃষ্টি আসতেছিল বাইরে, কোনো রকমে হচ্ছে কিছু কিছু ভিডিওর ক্লিপ নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো আমাদের হচ্ছে সব রান্না শেষ, আমরা হচ্ছে রান্না বান্না করে ঘরে চলে এসেছি। মাটির চুলার রান্না হচ্ছে এক কথায় অসাধারণ। আর ভর্তা তেলটা দেখে হচ্ছে কার কার খাইতে মন চাইতেছিল অবশ্যই কিন্তু বলবেন। বৃষ্টির দিনে গরম গরম ভাত আর হচ্ছে ভর্তা তেল। আর এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে ভাত খেয়ে নিব। আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ।